প্রথম পরিচয়ে যেই মানুষগুলো যেমনভাবে মেশে, পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই মানুষগুলো আর সেরকম থাকে না। তাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়। যেমন বছরের শুরুটা আমরা যেরমভাবে করি, বছরের শেষে গিয়ে কিন্তু আমরা সেইভাবে থাকতে পারি না। অনেক সময়ে আকাশ পাতাল তফাৎ এসে যায় আমাদের জীবনে। ঠিক তেমনই সেই মানুষগুলো যখন আমাদের সঙ্গে প্রথম মেশে তখন একরকম থাকে, আর ধীরে ধীরে তাদের পরিবর্তনটা নিজের চোখেই দেখা যায়। কিছু মানুষ আমাদের সঙ্গে প্রথমের মতনই সঙ্গে থেকে যায়, আর কিছু মানুষ হঠাৎ কোথাও হারিয়ে যায়। যেই মানুষগুলো হঠাৎ করে হারিয়ে যায় সেই মানুষগুলো কিন্তু আমাদের সঙ্গে হঠাৎ করে খুব পাশে, খুব ক্লোজ হয়ে থাকে, যার জন্য যখন তারা এতটা দূরে চলে যায় তখন কিন্তু খুবই কষ্ট হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে বুধবার, আর এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকেই আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি যে ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক বাসি কাজগুলো সারা শুরু করে দিয়েছিলাম। প্রত্যেক দিনই ভাবি জানলাটা পরিষ্কার করব, কিন্তু সময়ের জন্য করা হয়ে ওঠে না। আজকে হঠাৎ করেই খেয়াল গেল যে জানলাটা একটু পরিষ্কার করে নিলে কেমন হয়। তাই জন্য জানলার কাঁচগুলো আর হুইল চ্যাম্পটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। জানলার আশেপাশে প্রত্যেক দিন পরিষ্কার হলেও কিন্তু ভালো করে পরিষ্কারটা হয়ে ওঠে না। আজকে তাই জন্য ভালো করে পরিষ্কারটা করে নিলাম। এর পাশাপাশি ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, কারণ একটা পরিষ্কার করলে তার পাশে যেন আরও একটা জিনিস যখন নোংরা থাকে সেটাও পরিষ্কার করে নিতে ইচ্ছে হয়। জানলাটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর বাসি বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। বালিশগুলো যেহেতু রোদে দেবো তাই জন্য বালিশগুলো একটা সাইডে করে আর কম্বলটাও একটা সাইডে করে নিয়েছিলাম। এগুলো আর গোছাই না, এখন যেহেতু সব কিছুই রোদে দিই তাই জন্য আর কিছু বেশি গুছিয়ে বা ভালো করে রেখে লাভ নেই। তোমরা হয়তো অনেকেই খেয়াল করেছো যে শীতের শুরু থেকে আমার এই বেড কভারটা লাগানো আছে। হয়তো অনেকেই ভাববে গরমকালে অথবা বেড কভার চেঞ্জ হচ্ছিল, কিন্তু শীতে গিয়ে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। কিন্তু আদেও না, আমার বেড কভারটা সপ্তাহে সপ্তাহে কাচা হয়ে যায়। কিন্তু এমন টাইমে কাচি যখন হয়তো কোনো না কোনোভাবে ভিডিও শ্যুট করা হয় না, আর তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যাই হোক, বিছানাটা সব কিছু একটা সাইডে করে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরেই একটা একটা করে গুছিয়ে রাখবো। আজকে তার জানলাটা খুলিনি, শুধু পর্দাটা সরিয়ে দিয়ে জানলাটা বন্ধ করেই রেখেছিলাম। সকাল সকাল এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে ঠান্ডাটা লেগে যেতে পারে, আর এমনিতেও অনেক কষ্টে একটু ঠান্ডা লাগাটা আমার কমেছে, তাই চাই না আবার কোনোভাবে ঠান্ডাটা লাগুক। কিছু জিনিসকে নিজের মতনই ছেড়ে দিতে হয়, সেটা এমনি থেকেই যা হওয়ার ঠিক হয়ে যাবে। যদি ভালো কিছু হওয়ার হয় এমনিতেই হবে, আর যদি খারাপ কিছুর হওয়ার তাও এমনিতেই হবে। সেই জিনিসটাকে যত বেশি ঘাঁটবো সেই জিনিসটা আমাদের দুশ্চিন্তার কারণই হবে। তাই জন্য কিছু কিছু সময় নিজেকে নিজের মতন সরিয়ে দেওয়াটাই ভালো। যত আমরা সেই জিনিসটার পিছনে ভাববো বা চিন্তা করব, আমাদের শরীরটাই খারাপ হবে, আর সেই জিনিসটা তত পেঁচিয়ে গিয়ে আরও খারাপই হবে। তাই নিজের ভালোটা নিজে সবসময় বুঝে নিলে দেখবে সব দিক থেকেই ভালো হয়। হয়তো জিনিসটাও ঠিকঠাক থাকবে, আর আমাদেরও কম সময় অপচয় হবে। সময় হচ্ছে এমন জিনিস যেটার যতটা কম অপচয় করা যায় ততটা আমাদের জন্য ভালো। যত বেশি সময় অপচয় হবে ততই কিন্তু আমাদের খারাপই হবে। সময় থাকতে থাকতে আমরা যদি সব কিছু বুঝে যাই তাহলে একদিন না একদিন আমাদেরও ঠিক ভালো সময় চলে আসবে। বিছানা গোছানো হয়ে গেলে তারপর বালিশগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। বালিশ রোদে দিয়ে তারপরে ঘর মুছবো। আজকে ঘরটা একটু নুন দিয়েই মুছে নিয়েছিলাম। অনেক দিন হয়ে গেছে ঘরে নুন দিয়ে বা সার্ফ দিয়ে মোছা হয় না। বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে
কোনো রকম টিপস শেয়ার করা হয়নি। আজকে একটা টিপস তোমাদের শেয়ার করি। এখন যেহেতু শীতকাল চলছে, এখন আমরা অনেকেই টাটকা শাক সবজি খেতে পছন্দ করি। শাক কিন্তু ফ্রিজে রাখলে বা বাইরে রাখলে অনেক সময় শুকনো হয়ে নেতিয়ে যায়। সেই শাকটা যদি আমরা কোনোভাবে ভালো করে প্লাস্টিকে মুড়ে রাখতে পারি, তাহলে সেই শাকটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। বিশেষ করে টুকটাক রান্নাতে আমাদের ধনেপাতাটা বেশি ইউজ হয়। ধনেপাতাটাও যদি আমরা এরমভাবে প্লাস্টিকে মুড়ে রাখতে পারি, তাহলে পুরো টাটকা থাকে আর কোনো রকম নষ্ট হওয়া বা পচে যাওয়ার ভয় থাকে না। অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন আরামসে আমরা ইউজ করতে পারবো। আশা করি আজকের টিপসটাও তোমাদের সবাইয়ের ভালো লাগবে। দেখতে দেখতে ঘর মোছা শুরু করে দিয়েছিলাম। ঘরটা মুছে নিয়ে তারপরেই রান্না করতে যাব। সবজি যেহেতু কাটাই থাকে, সবজিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঘর মোছার একটু আগে সব সবজিগুলো বাইরে বের করে রেখেছিলাম। সবজি যদি ঠান্ডা থাকে তাহলে রান্না করতেও অনেকটা সমস্যা হয়। ঠান্ডা সবজি গরম হতেই অনেকটা সময় চলে যায়, তার জন্য রান্না করতেও অনেকটা টাইম লেগে যায়। তাই একটু কিছুক্ষণ বাইরে রেখে দিলে সেই সবজিটা নর্মাল টেম্পারেচারে মোটামুটি ঠান্ডাটা কমে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি করা যায়। আজকেও পালং শাক করব আর মাছের ঝোল। আমাদের শীতে বেশিরভাগটা এই রান্নাই হয় পালং শাক, নাহলে মেথি শাক, নাহলে কোনো শাক ভাজা। বরাবরই যেহেতু আমরা শাক ভাজাটা বেশি পছন্দ করি, তাই শাকটা কমন থাকে। আর মাছের ঝোলটা বেশ ভালো লাগছে এখন খেতে। ঝোল খাওয়া স্বাস্থ্যের জন্য আর শরীরের জন্য দুটোতেই উপকারী, তাই ঝোলটাই আমাদের রেগুলার রুটিনে এখন চলে এসেছে। আবার গরমকাল চলে এলে সেই জায়গাটাও আবার চেঞ্জ হবে। বিভিন্ন সিজন অনুযায়ী খাবারের একটু আধটু চেঞ্জিং চলেই আসে। আমি ভালো না খারাপ সেটা কিন্তু আমি নিজেও জানি না, কিন্তু এইটুকুনি আমি জানি যে আমার সঙ্গে যেমন করবে আমি ঠিক তার সঙ্গে সেরমটাই করে দিই। প্রথম এগুলো ভাবতামও না, করতামও না। সবাইকে আমার নিজের মতনই ভাবতাম আর ভালোবাসতাম। কিন্তু একটা সময়ের পর এটা বুঝতে শিখে গেছি, নিজের রক্তের সম্পর্কই নিজের হয় না, আর অন্য কেউ তো আরই হবে না। যখন তোমার সঙ্গে কারো স্বার্থের খুব দরকার হবে, তখন সে তোমার খুব আপনজনই হবে, কিন্তু তারপরে গিয়ে তোমাকে সেই কোণঠাসা করে দেবে। তারপরে যেহেতু কোণঠাসা হবে, তার আগে থাকতেই কোণঠাসা হয়ে থাকাটাই ভালো। আর যে আমার নিজের আপন হবে না, তাকে কখনোই আমি পাশে রাখবো না। যে আমাকে দূরে সরিয়ে রাখতে চায়, আমিও তাকে ঠিক অতটাই দূরে সরিয়ে রাখতে চাই, যাতে না সে আমার কোনো না ভাবে কাছে আসে। হয়তো কথাটা শুনতে অনেকটা রুড লাগছে, কিন্তু এটাই বাস্তব। কেউ না কেউ এরকম সবসময় করেই থাকি আমরা যদি না এই জিনিসটা করি, তাহলে গিয়ে দেখা যায় সবাই আমাদের ওপরে উঠে আমাদেরই নানা রকমভাবে টর্চার করছে। আর তাদের টর্চার সহ্য করতে করতে আমরা একটা টাইমে গিয়ে শেষই হয়ে যাব। কারণ এই পৃথিবীতে কাউকে সন্তুষ্ট করার মতন কারোর হাতেই কখনো ক্ষমতা নেই। সবার কাছে কোনো না কোনোভাবে আমরা ভুল কাজই করে আসি। তাই ছোটবেলা থেকে এটাই শিখেছি, না ভুল করে শাস্তি পাওয়ার থেকে ভুল করে শাস্তি পাওয়াটা অনেক ভালো। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে এইভাবেই তোমরা থেকো।